Hello, this is Benny. So in my previous video, I discussed about kinetic energy বা গতিশক্তি নিয়ে। এই গতিশক্তি সম্পর্কে জানার সময় আমরা নতুন একটা টার্মের সাথে পরিচিত হই, which is work বা কাজ। কাজ সম্পর্কে আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কাজ বা ওয়ার্ক এই শব্দটার পদার্থবিজ্ঞানের ভাষায় একটা সুনির্দিষ্ট অর্থ বহন করে। লেট মি সে, তুমি যদি একটা বস্তুকে এভাবে 1 মিনিট 2 মিনিট বা 1 ঘন্টা ধরে থাকো এবং আমি যদি তোমার কাছে এসে জিজ্ঞেস করি যে তুমি কি করছো, তুমি বলবা অনেকক্ষণ ধরে আমি এই কাজে নিয়োজিত, অর্থাৎ এই বইটা ধরে রাখার কাজে নিয়োজিত। বাট অর্থাৎ তোমার দ্বারা অনেক কাজ সংগঠিত হচ্ছে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় তোমার দ্বারা কোনো কাজই হচ্ছে না। কিন্তু কেন? কারণ বস্তুটার কোনো সরণ হচ্ছে না, অর্থাৎ বস্তুটার কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, এন্ড বস্তুটার উপর এক্সটার্নাল কোনো ফোর্স ক্রিয়েট করে তুমি বস্তুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছ না, অর্থাৎ সরণ ঘটাচ্ছ না। ঠিক এই কারণেই তোমার দ্বারা কোনো কাজ সংগঠিত হচ্ছে না। তুমি যদি আমার গত ভিডিওটা দেখে থাকো, আমি কাজ বা ওয়ার্কের একটা ডেফিনেশন দাঁড় করিয়েছিলাম। বলেছিলাম যে ওয়ার্ক ইজ said to be done when a force is applied to an object and the object moves in the direction of the applied force. Say to say, আমরা যদি এখানে অ্যাম্ভরের একটা বস্তুকে চিন্তা করে নিই, অ্যাম্ভরের বস্তুটা এই বিন্দুতে আছে, তুমি এখান থেকে F বল প্রয়োগ করলা। আমরা জানি বল একটা ভেক্টর রাশি, বলের মান এবং দিক উভয় প্রয়োজন হয়, এবং কাজ হিসাব করার ক্ষেত্রে বলটা ধ্রুব বল হইতে হবে। অর্থাৎ ইন টার্মস অফ ক্যালকুলেটিং ওয়ার্ক ইন ফিজিক্স, দ্য ফোর্স শুড বি কনস্ট্যান্ট, অর্থাৎ বলটা কনস্ট্যান্ট হইতে হবে। বলটা কনস্ট্যান্ট হইতে হবে বলতে বোঝাচ্ছি, তুমি এই বিন্দুতে একটা বস্তু আছে, অ্যাম্ভর একটা বস্তু আছে, তুমি এই বস্তুটাকে বল প্রয়োগ করলে, কনস্ট্যান্টলি বল প্রয়োগ করে বি বিন্দুতে আনলা। ধরলাম তুমি 10 নিউটন বল প্রয়োগ করলা, 10 নিউটন বল প্রয়োগ করে বস্তুটাকে ধাক্কা দিতে দিতে বি বিন্দুতে আনলা, এবং এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব ধরলাম 5 মিটার, অর্থাৎ বস্তুটার সরণ হয়েছে 5 মিটার, এবং তুমি বল প্রয়োগ করছো F is equal to 10 Newton. Then the work done in this case should be W is equal to Fs. Then 10 Newton into 5, which is 50 joule in this case. অর্থাৎ এই 10 নিউটন বল দ্বারা 50 জুল কাজ সংগঠিত হয়েছে। But the actual formula of work done is W is equal to Fs cos theta. But the question is, এখানে cos theta কেন আসলো? তুমি যদি এটা বুঝতে চাও, আরেকটা কোশ্চেন দাঁড়ায়, কেনই বা W is equal to Fs হলো? W is equal to Fs is only true for this condition. Say to say, তুমি এখানে একটা বস্তু আছে, তুমি এই বস্তুটাকে F বল প্রয়োগ করলা, এবং F বল প্রয়োগ করার ফলে বস্তুটা ঠিক যেদিকে F বল প্রয়োগ করছো, ঠিক সেদিকে বস্তুটা সরণ করছে, এস পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। তখন আমরা বলি যে বস্তুটার কাজ সংগঠিত হয়েছে, বা বস্তুটা দ্বারা কৃতকাজ সংগঠিত হয়েছে Fs পরিমাণ। কিন্তু Fs পরিমাণ কেন হয়েছে সেটা বোঝার জন্য বলতে হয় তুমি যেদিকে বল প্রয়োগ করছো বস্তুটা ঠিক সেদিকেই সরণ করছে। Then we can say the angle between force and displacement, which is we can consider as theta, which is 0 degree. অবশ্যই 0 ডিগ্রি হবে, কারণ তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো বস্তুর সরণও ঠিক একই দিকে হচ্ছে। তাহলে বস্তুর সরণ ঠিক যদি একই দিকে হয়, তাহলে অ্যাঙ্গেল কত দাঁড়ায়? থিটার কোন ডিগ্রি কত দাঁড়ায়? 0 ডিগ্রি দাঁড়ায় না? তো 0 ডিগ্রি যদি দাঁড়ায়, আমরা তো জানি যে কাজের আসল সূত্র হচ্ছে W is equal to Fs cos theta. Then Fs cos theta যদি হয়, Fs cos থিটার মান কত জানি আমরা? 0 ডিগ্রি জানি এই কন্ডিশনের জন্য। তো cos 0 ডিগ্রি মান কত জানি? cos 0 ডিগ্রি মান হলো 1। সো দেন আমরা বলতে পারি W is equal to Fs is only true for this condition, which is তুমি বল যেদিকে প্রয়োগ করতেছো বস্তুর সরণও ঠিক একই দিকে হচ্ছে। এবং নিউটনের গতির দ্বিতীয় সূত্র ঠিক একই কথা বলে, যে গতির দ্বিতীয় সূত্রটা কি বলে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর সরণও ঠিক একই দিকে হবে। অর্থাৎ তুমি F বল যেদিকে প্রয়োগ করতেছো বস্তুর সরণও ঠিক একই দিকে হওয়ার কথা। বাট আমরা যদি আরেকটা এক্সাম্পল দাঁড় করাই, আমরা ছোটবেলায় অনেকেই খেলনা গাড়ি দিয়ে খেলা করছি, তাই না? খেলনা গাড়ি দিয়ে যদি খেলা করে থাকি, আমরা অনেকেই
ধরলাম এটা একটা খেলনা গাড়ি, এখানে একটা খেলনা গাড়ি আছে, এখানে একটা খেলনা গাড়ি আছে, এটা একটা চাকা আছে, তুমি এখানে একটা সুতা আটকে এদিক থেকে টানতেছো, এটা তুমি এদিক থেকে টানতেছো, বস্তুটা কি ঠিক তোমার দিকে যাবে নাকি বস্তুটা সরণটা এদিকে হবে? অর্থাৎ খেলনা গাড়িকে একটা সুতা দিয়ে আটকাই যদি তুমি টানতে থাকো, বস্তুটা তো চলতে থাকে, তোমার দিকে তো আর জায়গা না। তাহলে কি আমাদের ডেফিনেশনটা কি ভুল? ডেফিনেশনের সেকেন্ড পার্টে আমরা বলছিলাম যে দি অবজেক্ট মুভস ইন দ্য ডিরেকশন অফ দি অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করবা বস্তুর সরণও ঠিক একই দিকে হবে। এবং নিউটনের গতি দ্বিতীয় সূত্র একই কথা বলে যে বল যেদিকে প্রয়োগ করবা বস্তুর সরণও ঠিক, বস্তুর ভরবেগের পরিবর্তনও ঠিক একই দিকে হবে। বস্তুর ভরবেগের পরিবর্তনও যদি একই দিকে হয়, অর্থাৎ বস্তুর সরণটাও ঠিক এফ ফোর্সের দিকে হবে। তুমি যদি এই দিক থেকে এফ ফোর্স বল প্রয়োগ করো, দেন সরণও ঠিক তোমার দিকে হওয়ার কথা, অর্থাৎ বস্তুটা তোমার দিকে যাওয়ার কথা, কিন্তু বস্তুটা তো তোমার দিকে যায় না। অর্থাৎ গাড়িটা কি তোমার দিকে জায়গা নাকি মাটিতে চলতে থাকে? অবশ্যই মাটিতে চলতে থাকে। যদি মাটিতে চলতেই থাকে তাহলে আমরা ধরে নিতে হবে এখানে একটা এফ বল, এখানে আরেকটা বল অনুভব করে, সেটা আমরা ধরে নিলাম বলের উপাংশ, হুইচ ইজ ধরে নিলাম আমরা এফ এক্স পরিমাণ বল এখানে অনুভব করে। এফ এক্স পরিমাণ বল যদি অনুভব নাই করতো তাহলে বস্তুটার সরণ তো ঠিক এদিকে হইতো না, বস্তুর সরণ এদিকে হওয়ার কথা ছিল, কারণ বল তো প্রয়োগ করতেছো তুমি ঠিক এদিকে, অর্থাৎ বস্তুর বল এদিকে প্রয়োগ করার ক্ষেত্রে বস্তুর সরণ এইদিকে হওয়ার কথা, কিন্তু বস্তুর সরণটা হচ্ছে ঠিক এদিকে, অর্থাৎ মাটির দিকে। তো মাটির দিকে যদি বস্তুর সরণটা হয়ে থাকে তাহলে এইদিকে একটা বল অবশ্যই করতেছে, অনুভব করতেছে। যদি অনুভব করে, এই সিনারিওটা যদি আমরা একটা রেক্টেঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর চিন্তা করে থাকি, একটা রেক্টেঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর চিন্তা করে থাকি, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের উপর চিন্তা করে থাকি, এখানে একটা বস্তু আছে, তুমি বস্তুটাকে এদিক থেকে এফ ফোর্সে টানতেছো, এবং বস্তু এফ ফোর্সে টানতেছো ঠিকই, কিন্তু বস্তুটা এদিকে একটা বলের উপাংশ অনুভব করতেছে, হুইচ ইজ এফ এক্স পরিমাণ। দেন এখানে একটা কোন অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, হুইচ ইজ থিটা। থিটা যদি অ্যাঙ্গেল তৈরি হয়, এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু কি? হাইপোটেনাস, এন্ড থিটা সন্নিহিত বাহু কি? বেস বা ভূমি। দেন দ্য রিলেশন বিটুইন দিস এফ ফোর্স এন্ড এফ এক্স ফোর্স শুড বি cos থিটা, হুইচ ইজ cos থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি ইজ ইকুয়াল টু এফ এক্স এন্ড অতিভুজ কি জানি আমরা? এফ জানি। দেন উই ওয়ান্ট টু ক্যালকুলেট এফ এক্স, এফ এক্স শুড বি এফ cos থিটা, এফ এক্স শুড বি এফ cos থিটা। তাহলে বস্তুটা এফ এক্স পরিমাণ বল এদিকে অনুভব করতেছে এবং বস্তু অনুভব করতেছে, এন্ড বস্তুটার সরণও ঠিক একই দিকে হচ্ছে। তাহলে আমরা ফর্মুলা জানি কি? W ইজ ইকুয়াল টু এফ এক্স এস, W ইজ ইকুয়াল টু এফ এক্স এস। তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এফ এক্স ইজ ইকুয়াল টু এফ cos থিটা, cos থিটা ইনটু এস। দেন দ্য অ্যাকচুয়াল ফর্মুলা চলে আসে, হুইচ ইজ W ইজ ইকুয়াল টু এফ এস cos থিটা। অর্থাৎ তুমি একটা বস্তুকে অ্যাঙ্গেল ওয়াইজ যদি একটা বল প্রয়োগ করো, অর্থাৎ ধরে নিলাম এখানে একটা থিটা কোণ উৎপন্ন করছে, তুমি এখানে থিটা কোণটা ধরে নিলাম আমরা 60 ডিগ্রি কোণে, তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করতেছো, কিন্তু বস্তুর সরণটা হচ্ছে ঠিক মাটির দিকে, অর্থাৎ বস্তুর সরণ ধরে নিলাম আমরা 10 মিটার সরণ হচ্ছে, এবং বস্তুকে তুমি কি বস্তুকে তুমি 10 নিউটন বলই প্রয়োগ করতেছো, তখন ওয়ার্ক ডান কি দাঁড়ায়? তখন W ইজ ইকুয়াল টু আমরা কি জানি? W ইজ ইকুয়াল টু আমরা জানি এফ এস cos থিটা। তাহলে এফ এস cos থিটা যদি জানি, তাহলে এখানে 60 ডিগ্রি কোণ অ্যাঙ্গেলে তুমি বল প্রয়োগ করতেছো, 10 নিউটন বল প্রয়োগ করতেছো, 10 মিটার সরণ হচ্ছে, অর্থাৎ তুমি এই দিক থেকে 10 নিউটন বল প্রয়োগ করতেছো, 10 নিউটন বল প্রয়োগ করতেছো, বস্তুর সরণটা হচ্ছে 10 মিটার সরণ হচ্ছে, এন্ড থিটা আমরা জানি কি 60 ডিগ্রি। তাহলে এখানে ওয়ার্ক ডান কি দাঁড়ায়? ওয়ার্ক ডান দাঁড়ায় হচ্ছে W ইজ ইকুয়াল টু এফ এস cos থিটা, দেন F is equal to 10 into cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত জানি আমরা? cos 60 ডিগ্রির মান জানি হচ্ছে কি? হাফ। cos 60 ডিগ্রির মান যদি হাফ হয়, তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে the work done should be কত জুল? 50 জুল। That's it. If you really understand this kind of topic, তাহলে এই টপিকটা যদি তুমি ভালোভাবে বুঝে থাকো, হোয়াট ইফ যদি আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে টানি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে জানি, তাহলে কি হবে? বস্তুর বল ধরলাম 10 নিউটন বল প্রয়োগ করছো, 10 মিটারই সমান হচ্ছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি টানি তাহলে কি হবে? আমরা cos 30 ডিগ্রি দিব। cos 30 ডিগ্রির মান কত?
cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি ধরে নিলাম cos 30 ডিগ্রি, দেন cos 30 ডিগ্রি মান আমরা জানি কি √3/2, √3/2. Then the work done should be here is 50 √3 joule. That's it. এরকম টাইপের ভিডিও যদি আরো চাও তাহলে তোমরা কোন টাইপের ভিডিও চাও তোমরা কমেন্টে বলতে পারো। Brainy Byte, where learning feels like creating. That's it. Stay tuned for the next one. Tata.